27 মার্চ 2026 সাল এবং শুক্রবার। আজকে আগামীকাল এই দুটো দিন পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। বলা হয়েছে প্রচণ্ড ঝড় বইতে পারে, সঙ্গে কয়েকটি জেলাতে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বেশ কিছু কিছু জেলাতে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে রয়েছে, উত্তরবঙ্গে রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে, এছাড়া বিহারে রয়েছে। এই সমস্ত জায়গায় কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের জানাবো যে আগামী কয়েকদিনও কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে বাংলার জেলায় জেলায়। প্রথমে আজকে সকালের দিকের আপডেটটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। সকালের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এই দিকে কোথাও কোথাও 24 পরগনা, মেদিনীপুরের দিকে একটু ঘন কুয়াশা আসতে পারে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ থাকার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা আজকে পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে তাপমাত্রা কমতে থাকবে, কারণ আজকে বৃষ্টির জন্য আগামীকাল এবং আগামী পরশু তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি কমতে পারে। আমরা যত বেলার দিকে এগোবো ততই দেখতে পাচ্ছি যে সেইভাবে সকালের পর মেঘলা আকাশ না থাকলেও আস্তে আস্তে দুপুরের পর থেকে আবার মেঘলা আকাশ আসবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এবং ঝাড়খণ্ডে। এ থেকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এই মুহূর্তে যেটা আবহাওয়া দপ্তর বলছেন, সিস্টেমের খবর, এই মুহূর্তে আজকের যা পূর্বাভাস তাঁরা দিয়েছেন, একদিকে 26 তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝাতো প্রবেশ করেছে। এর সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তর উড়িষ্যা সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তের জন্যই প্রচুর জলীয় বাষ্প আসছে সাগর থেকে, যার ফলে বজ্রগর্ভ মেঘটা তৈরি হবার একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর জন্যই মূলত আজকে আগামীকাল ঝড় বৃষ্টিটা বেশি হবে। তবে এটা পরিষ্কার করে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, অর্থাৎ যে 15টি জেলা রয়েছে কলকাতা থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে আগামীকাল। কারণ আগামীকাল বলা হয়েছে 28 তারিখে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকে। এবার আমরা স্টেপ বাই স্টেপ প্রথমেই দক্ষিণবঙ্গের খবরটা দেখে নেব, কোথায় কোথায় বৃষ্টি হবে, কোথায় কেমন পরিস্থিতি। তারপর আসবো উত্তরবঙ্গের দিকে এবং অন্যান্য জায়গার দিকে। প্রথমেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য যা আপডেট আজকে আবহাওয়া দপ্তর দিয়েছেন, তারা বলছেন কিছু কিছু জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা অনেকটা কম। এখান থেকে তাদের যেটা মত এখনও পর্যন্ত রয়েছে, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, কিন্তু পূর্ব দিকের এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে, এই দিকের জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে জেলাগুলোতে তারা উল্লেখ করেছেন, বিশেষ করে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলোতে আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও দমকা ঝড় বইতে পারে, এমন একটা সম্ভাবনার কথা বলা হয়েছে এই দিকের জেলাগুলোতে। সঙ্গে এটা জানা যাচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়ার কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে, এটাও জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সুতরাং এখান থেকে এটাই আমরা বুঝতে পারছি একেবারে পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। অন্যদিকে পূর্ব দিকের জেলা যেমন রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এছাড়া রয়েছে হুগলি, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ। এই জেলাগুলোর যা খবর রয়েছে, এখানে বলা হয়েছে যে কয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ, কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এরকমই পূর্বাভাস রয়েছে। এবং যে দমকা ঝোড়ো হাওয়া, সেটা তুলনামূলক কম থাকবে পশ্চিম দিকের জেলাগুলোর তুলনায়। পশ্চিম দিকের জেলাগুলো, অর্থাৎ এই জেলাগুলোর দিকে যেখানে বলা হয়েছে 50 থেকে 60, তেমনি পূর্ব দিকের জেলা বলতে আরেকবার অনেকে হয়তো বুঝতে পারবেন না, মেনশন করে দিচ্ছি। পশ্চিমবঙ্গের পূর্ব দিকে যেমন পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা কালবৈশাখী ঝড় বইতে পারে। এটা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস। তো আমরা কি দেখতে পাচ্ছি মডেল থেকে? মডেল কি দেখাচ্ছে? মডেল যেটা দেখাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি, সেটা পশ্চিম দিকের জেলাগুলোতেই সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডের দিকে বিরাট বৃষ্টি হবে না, সেদিকে ঝড় হতে পারে, দু এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে, তবে অরেঞ্জ অ্যালার্ট ঝাড়খণ্ডে জারি রয়েছে। তো বিরাট কিছু এখানে শো করছে না বা দেখাচ্ছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। হয়তো এই আপডেট আবার ঠিক সময় বিকালের দিকে আবার আপডেট হয়ে যাবে, অর্থাৎ পরিবর্তন হতে পারে, কারণ আবহাওয়া দপ্তর বলেছেন। এবার আসছি 28 তারিখের দিকে, আগামীকাল শনিবারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কোনো জেলা বাদ নেই, প্রত্যেকটা জেলার অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু যে প্রচণ্ড রয়েছে এমনটা বলা হয়নি।
প্রচণ্ড ভারী বৃষ্টি হবে এমনটা খবর দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই। তবে কালবৈশাখী যে কোনো সময় যে কোনো জায়গায় একটু হঠাৎ করে বেশি বৃষ্টি হয়ে যায়, এটা আমরা লক্ষ্য করেছি। যাই হোক, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আগামীকাল শনিবার বলা হয়েছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় এবং কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকবে। তবে অনেক জায়গাতেই এই ঝড় বৃষ্টিটা হবে আগামীকাল। এই রয়েছে পূর্বাভাস। আর ঝাড়খণ্ডের দিকেও আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে বৃষ্টি বেশি নয়, দমকা ঝড়, কোথাও কোথাও দু এক পশলা থেকে দু এক পশলা একটু হালকা মাঝের বৃষ্টি হঠাৎ করে যেমন হয়ে যায় তেমনটা হতেও পারে। তবে বিরাট ধরনের কোনো সতর্কবার্তা নেই। তবে ঝড় বৃষ্টিটা বেশি হবে দক্ষিণবঙ্গে আগামীকাল, অনেক জায়গাতেই এটা বলা হয়েছে। এবং 29 তারিখের যে আপডেট রয়েছে আমরা দেখার চেষ্টা করব। 29 তারিখে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, অর্থাৎ প্রত্যেকটা জেলার দিকেই বলা হয়েছে, কিন্তু প্রত্যেকটা জেলার দিকে সেরকম কিছু দেখা যাচ্ছে না। যদিও আলিপুর ওয়েদার অফিস বলেছেন প্রত্যেকটা জেলার দিকে হয় কোথাও বা একটু হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা, বিরাট কিছু একদমই নয়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত উপকূলবর্তী জেলাগুলোর দিকে 29 তারিখে খুব হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে। এখান থেকে দক্ষিণবঙ্গের আপডেট রয়েছে এটা, যে মূলত 28 তারিখে ঝড় বৃষ্টি বেশি হবে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে 27 তারিখে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা বলা হয়েছে। যেমন রয়েছে দার্জিলিং রয়েছে, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, এছাড়া রয়েছে আলিপুরদুয়ার। এই 3টি জেলাতে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে দমকা ঝড় থাকবে, কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টির চান্সও থাকছে। কিন্তু কুচবিহারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়। এছাড়া ওপরে যে জেলাগুলোতে বৃষ্টি বেশি হবে সেখানেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। কিন্তু নিচের দিকের যে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে যা পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। ওপরের জেলাগুলোর মতন অতটা কিছু হবে না, এটাই রয়েছে পূর্বাভাস। তবে 28 তারিখের দিকে এটা বলা হয়েছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে, বিশেষ করে এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়, অনেক জায়গায় নয় অধিকাংশ জায়গাতেই হবে। অর্থাৎ ওপরের জেলাগুলোতে 28 তারিখে একরকম কোনো জায়গা বাদ যাবে না, কিন্তু নিচের দিকের জেলাগুলোতে অনেক জায়গাতেই হবে। অনেক জায়গা বলতে এটা বলা যেতে পারে যে একটা জেলার হয়তো 70-80 জায়গাতেই ঝড় বৃষ্টি হলো, 20 জায়গা হলো না। কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে এটা বলা হয়েছে প্রায় 95% জায়গাতেই ঝড় বৃষ্টিটা হবে। এই রয়েছে তফাৎ অনেক জায়গা এবং অধিকাংশ জায়গার মধ্যে। সুতরাং উত্তরবঙ্গের জেলাগুলোতে 28 তারিখ, 27 তারিখ প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস রয়েছে। 29 তারিখের যা খবর রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি কমে যাবে, কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। এবার উত্তর পূর্ব ভারতের যে আপডেট রয়েছে, বিশেষ করে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ, এই দুটো জায়গা, এই জায়গাগুলোতে মূলত 28 তারিখ এবং 29 তারিখ সব থেকে ঝড় বৃষ্টির দাপট থাকবে। কারণ 27 তারিখের দিকে ততটা কিছু নেই, যদিও 27 তারিখ রাত থেকে শুরু হবে। তো 27 তারিখ রাত, বিশেষ করে 28 তারিখের দিকে এমনটা রয়েছে, বিশেষ করে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই জায়গাগুলোতে 28 এবং 29 তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে এটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চট্টগ্রাম রয়েছে, সিলেট রয়েছে, কুমিল্লা রয়েছে, এদিকে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে 28 তারিখের দিকে। সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, প্রত্যেকটা এই জায়গার দিকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি 28 তারিখের দিকে আমরা দেখলাম। এবার 29 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 29 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা দেখার চেষ্টা করব। 29 তারিখে এখানে যেটা দেখতে পাচ্ছি মূলত দক্ষিণ বাংলাদেশের দিকে বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া রয়েছে ঢাকা। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকে ঝড় বৃষ্টিটা বেশ কিছুটা কমার ইঙ্গিত রয়েছে। কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে ঝড় বৃষ্টিটা হালকা মাঝারি হবে। উত্তরাঞ্চলে ঝড় বৃষ্টি অতটা কিছু দেখা যাচ্ছে না 29 তারিখের দিকে। আর 30 তারিখের দিকে আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমে যাবে, কোনো কোনো জায়গা হবে, কোনো কোনো জায়গা হবে না, এই রয়েছে পূর্বাভাস। এবং এই ঝড় বৃষ্টির জন্যই মূলত 28 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ বৃষ্টির সম্ভাবনার জন্য বৃষ্টি হবে বলে তাপমাত্রা 3 ডিগ্রি, কোথাও বা 2 ডিগ্রি, কোথাও 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। যে গরমটা বাড়ছিল সেই গরমটা আবার কমতে শুরু করবে। সুতরাং গরম যখনই বাড়ছে তখনই বৃষ্টি আসছে এবং আবহাওয়াটা বেশ মনোরম এবং শান্ত, সঙ্গে ঠান্ডা হচ্ছে। এই মুহূর্তের এই আপডেট রয়েছে।
আবারও 28 তারিখে 29 তারিখের আশেপাশে নতুন পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার শক্তি কতটা হবে, এটা কতটা প্রভাব ফেলবে, সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 28 তারিখে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 27-28, বাংলাদেশে 28-29, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সহ উত্তর পূর্ব ভারতে 27 তারিখ রাত থেকে 28 তারিখ 29 তারিখ সকাল পর্যন্ত দুর্যোগ অব্যাহত থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।